হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ N150। তো চলো, একদম নিউ লঞ্চ গাড়ি। তো চলো তোমাদের সাথে রিভিউটা করে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল, ফ্রন্টের লুক দেখে তোমরা বুঝতেই পারছো যে বাজাজ N160 যে গাড়িটা কতদিন আগে বার করেছিল, সেম ভেরিয়েন্টে N150-র সামনের মডেলটি দিয়েছে, সেম প্রজেক্টর হেডলাইট। তো ফ্রন্টে তোমরা 260 mm ডিস্ক পেয়ে যাচ্ছ উইথ ABS, এবং ফ্রন্টের টায়ার সাইজ হলো 90/19 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা এই টায়ারটি পেয়ে যাবে। এবং এই গাড়িটি সিঙ্গেল চ্যানেল ABS শুধুমাত্র ফ্রন্টেই। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো 31 mm ফ্রন্ট টেলিস্কোপিক ফক্স সাসপেনশন, যেটি অত্যন্ত অ্যাডজাস্টেবল। তো হ্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছো, নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে, কোনো রকম কোনো আদার্স হ্যান্ডেল ইউজ করা হয়নি। N160-তে যেমন নর্মাল যে এখন নতুন যে হ্যান্ডেলগুলি ইউজ করা হয়েছে, বাট 150-তে আগের মডেলেরই সেম নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। তো রাইট সাইড হ্যান্ডেল বারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন কিল সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে হচ্ছে সেলফ সুইচ, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে হর্ন, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং উপরে পেয়ে যাবে আপার ডিপার সুইচ, এবং তার ঠিক মাথায় পেয়ে যাবে পাসিং সুইচ। তো ট্যাঙ্কের ওপর দেখতেই পাচ্ছ পালসারের যে সিগনেচার ব্র্যান্ডিং সেটা দেওয়া আছে, এবং ট্যাঙ্কের ওপরে অবশ্যই তোমরা E20 দেখে নেবে, কারণ এখন যে গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2023-এর মে মাসের পর থেকে সবগুলোই E20 মডেল। হোয়াইট কালার ট্যাঙ্ক স্টিকারের উপরে গ্রে কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার উপহার দিয়েছে বাজাজ পালসার N150। এবং হেডলাইটের সামনে দেখতে পাচ্ছ কিছু কিছু রেড কালার স্টিকারের সাথে জাস্ট কালারটা অ্যাট্রাকটিভ লাগছে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সেটি হলো বাইকের ইঞ্জিন। তো এটি হলো 149.68 cc ইঞ্জিন, এবং যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 40.3 bhp, 8500 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.5 নিউটন মিটার, 6000 rpm। এবং এটা যেটা মাইলেজ প্রোভাইড করে ওনার্স রিপোর্টে সেটা হলো 48.5 কিমি/লিটার, এবং টপ স্পিড যেটা রাইডার রাইড করতে পারবে সেটি হলো 115 কিমি/আওয়ার। এবং এটা যেটা 5 স্পিড ম্যানুয়াল গিয়ারের দ্বারা এটা মেড করা হয়েছে, 1 ডাউন 4 আপ গিয়ার শিফটিংয়ের সাথে। এবং এটা হলো 2 সিলিন্ডারের বাইক, যেটি এয়ার কুলিং সিস্টেম আছে। এবং এটা যেটা সবথেকে পজিটিভ দিক বলে আমার মনে হয়েছে সেটি হলো কিক স্টার্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু N160-তে নেই। এটা হলো খুব পজিটিভ একটা দিক। ইঞ্জিনের ঠিক নিচে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের সাথে ফাইবার ফ্রেম দিয়ে গ্রে অ্যান্ড রেড কালার কম্বিনেশনের খুবই সুন্দর জল গার্ড ইউজ করা হয়েছে। এই জল গার্ডটার জন্য খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগছে গাড়িটার ইঞ্জিনটা দেখতে। তো তোমরা জাস্ট দেখো, লুকিং জাস্ট অ্যাট্রাকটিভ গাইজ। তো এরপর আসি সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। যেহেতু এটা BS6, তো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকবেই। এই সেন্সারের সবথেকে সুবিধা হলো কি, গাড়ি যখন তোমার সাইড স্ট্যান্ড পড়ে থাকবে গাড়ি কোনো রকম কোনো স্টার্ট নেবে না। সাইলেন্সারটা দেখে তোমরা বুঝতেই পারছো, নর্মালি কাটা সাইলেন্সার ইউজ করা হয়েছে, যেগুলো N160 বা NS200 বা KTM-এর ডিউক এই ভ্যারিয়েন্টগুলোতে ইউজ করা হয়। এই সাইলেন্সার লাগানোর জন্য সাউন্ডটা অত্যাধিক লাউডি সাউন্ড, যেটা এখনকার ইয়ং জেনারেশনে খুবই পছন্দ করে। তো এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা কোনো রকম কোনো ডিস্ক পাবে না, জাস্ট নর্মালি ABS-এর যে প্লেটটা ইউজ করা হয় সেরকম প্লেট ইউজ করা হয়েছে। তো রেয়ারের ব্রেক সাইজ হলো 130 mm, এবং যে টায়ারটার সাইজ হলো 120/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা টিউবলেস টায়ার পেয়ে যাবে। ব্যাকলাইটের ডিজাইন দিকে তোমরা দেখতেই পাচ্ছ, সেম N160-র মতো ব্যাকলাইটের শেপ নিয়ে এসছে, বাট ওপরে যে তোমার গ্রিপারটা আছে সেটা কিন্তু নর্মালি পালসার P150-র সেম। তো পিছনের যে সাইড প্যানেল, দুই দিকের দুটো সাইড প্যানেলেই তোমরা N150-র ব্র্যান্ডিং পেয়ে যাবে। খুবই সুন্দর অ্যাট্রাকটিভ লেখাটা ডিজাইন করেছে বাজাজ পালসার N150।
তো এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 140 কেজি এবং সিট হাইট হলো 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm এবং হুইল বেস হলো 1352 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডবল ক্রাডেল চ্যাসিস ইউজ করা হয়েছে। তো গাইজ, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো অন্য বাইক নিয়ে।